আছে, সব আছে। এই দুটো জিনিস আছে। করিমের বাপ মরে গেছে, মাদ্রাসার 40টা ছেলে দাউদ করে বলতে যে আমার বাপ মরে গেছে, মালটা এড়ে গরুর মতো শুইয়ে রেখেছি, তোরা 40 জন এসে মাথার ধারে কোরআন পড়, আমার বাপ জান্নাতে যাবে। আচ্ছা, আপনারা তো জ্ঞানী মানুষ, বুকে হাত দিয়ে বলুন, আপনারা বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুরের প্রতিবেশী, আপনারা বলুন, কোরআন এসছে জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? কথা বলুন। ও যে মরে গেছে জীবনে এক লাইন কোরআন পড়তে জানতো না, জীবনে কোরআনের কাছে বসতো না, তা মরে যাওয়া লোক মৃত লোককে জোর করে কোরআন শুনিয়ে কোনো লাভ হবে? কথা বলে না। তোর তো উচিত ছিল জীবিত অবস্থায় কোরআন শেখা, কোরআনের কাছে বসা। হ্যাঁ বাবু, মুরব্বী যারা বসে আছো, আমি একটা দারুণ কথা বলে যাচ্ছি। কিছু কিছু সময় দেখবেন গ্রামে যখন লোক মরে যায়, কিছু কিছু লোক গিয়ে বলে, ও চাচা, ও চাচা, ও খালা, কলমা বল, কলমা বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, গিয়ে বলে না, বলে না? এরম বলবেন না। কেন বলুন তো? অনেক সময় লোক মৃত্যুর জাকানদানিতে পায়খানা ফিরে দেয় না, দেয় না? ও তো অনেক কিছু দেখতে পায়। ও যখন পড়ছে কলেমা পড়তে, ও তো অনেক কিছু দেখতে পাচ্ছে। ও যদি একবার বলে পড়বনি, বেঈমান হয়ে মরে যাবে। আরে মুসলমান, খোদার কসম, যার জীবন কলেমা দিয়ে সাজাবে, মরণের সময় তার বলতে হবে না কলেমা পড়, অটোমেটিক মুখ থেকে কলেমা বেরিয়ে যাবে। গ্রামে এরাম লোক আসে না নেই? হঠাৎ ভালো লোক শুয়েছে, কলমা পড়তে পড়তে মরে গেছে। আমি নিজের চোখে দেখেছি এরাম লোক, তার কারোর বলতে হয়নি। সুতরাং কলেমা দিয়ে জীবন সাজা। এই শোনে, এই জলসাটা কত বছর হচ্ছে? 10-12 বছর। আচ্ছা, 10-12 বছর আলেম উলামা মাওলানারা আসছে তো, কথা বলুন, এসে কি কোরআন হাদিস দিয়ে ওয়াজ করেছ? আমার কথা বাদ দেন, তারা এসে কি ওয়াজ করে? কোরআন হাদিস দে। কি বুঝেছ? এখন মুখে দাঁড়িয়ে রাখতে পারোনি, এখন নামাজ পড়তে পারোনি, তা তোর কাছে কোরআন হাদিস বলে আমি কি করবো? তুই কোরআন হাদিস বুঝিস? তা তোর কোরআন হাদিস শোনাবো? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, আমার কথা বুঝতে পারোনি? তুমি তো 12 বছর কোরআন হাদিস শুনলে, এই 12 বছরে একটা নামাজি বেড়েছে? আচ্ছা বলুন, এখানে এতগুলো লোক বসে আছে, বাবাজি, এই জলসা যদি না শুনে কোনো লোক চলে যায়, ধরো আজকে জলসা হচ্ছে, ও কলকাতায় চলে গেছে, ওয়াজ শোনে, ও ক বছর জাহান্নামে থাকবে? আরে ফতোয়া দেবে তো? ও জলসা না শুনে চলে গেছে, ও ক বছর জাহান্নামে থাকবে? একদিন, 1 ঘন্টা, 1 মিনিটের জন্য থাকবে না। আল্লাহর ভূত ধরে না, আল্লাহর খেয়ে দে কাজ নেই, ও জলসা শোনেন বলে ও জাহান্নামে দেবে না। জলসা দেওয়াটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব? করলি ভালো, না করলি গুনাহ। এই যে এশার নামাজ পড়েননি, ফজরের নামাজ পড়বেন না, আল্লাহ কিছু বলবেন তো? কথা বলে না, এর ও চিন্তা নেই। হক কথা বললি গায়ে জ্বালা লাগে, রোগের ওষুধ দিলে রুগী ছটকায়। এই শোনে, আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে, আর ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে, ও সারবে না সরবে? কথা বলুন। মাথা ব্যথার মলম নে পোঁদে ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে না। আজ বর্তমান মুসলমানের ছানারা মুসলিম সমাজে মদ, সুদ, জেনা, ব্যভিচারী, বন্ডল, গুরুবল, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, গোটা মুসলিম সমাজ ক্যান্সারে ঘুণ ধরে গেছে। আর আমাদের মৌলবীরা এসে বড় পীর সাহেবের ওয়াজ করতে, এসে ফেরাউনির বিবি আসিয়ার ওয়াজ করতে। আরে রোগের ওষুধ মদ খাওয়াটা হারাম, এটা আলেম উলামারা বলবে না, বলবে না? কথা বলে না। বন্দোলন, গুরুবুলন খাওয়া হারাম, এটা আমরা আলেমরা বলবো নি? যত জায়গায় বলেছি একা জ্বালা লেগে।
আগো পায়খানা কেউ যদি গু বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? এটা কথা বলে না রে। গু যদি বিসমিল্লাহ বলে খায় ও হালাল হয়ে যাবে? বন্দর লোন গুরু লোন আমি মৌলবীও যদি খায় তা হালাল হয়ে যাবে? হারামটা আমি হারাম বলবো না? বন্দর লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, এর হারাম করে না বলা যাবে না। এবার তুমি যদি না শোনো, কালকের থেকে যদি তোমরা ফুল দমে চালা, তা আমি কি তোমাদের গ্রামে মারামারি করতে আসবো? কথা বলেন। আমি এসে দিনের আলেম হিসেবে কড়া করে বলছি কেন? এরাম মনে মনে করতেছি এরাম ধাঁচের ওয়াজ করে, তুই চিটিং বা তোর লেখাপড়া নি বলে বলতিস। আমরা যে স্টাইলে ওয়াজ করি এটা সুন্নতে রসুল, এটা রসুলুল্লাহর স্টাইল। এই এতগুলো নেটের সামনে বলছি, সিয়াসিত্তার হাদিসে এসছে রসুলুল্লাহ যখন ওয়াজ করতেন মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তেন, আরে দেখলে মনে হতো যে যুদ্ধের একটা চিফ কমান্ডার তার সেনা প্রস্তুতি করছে। কথা বুঝছে? মাঝে মাঝে দাঁড়িয়ে যেতে যে যুদ্ধের একটা সিপা সালা যেন তার সৈন্যদের তৈরি করছে। রসুলুল্লাহ যেমন নরম ছিল তেমন শরিয়াতের বেলায় গরমও ছিল। দিনের আলেমেরা যখন নবীর মেম্বারে বসবে বাঘের মতো গর্জন দেবে। কিছু লোক, এ বাবু আমি একটা লোক সবার কাছে ভালো, কথা বলে না। স্বয়ং আমার রসুলুল্লাহ সবার কাছে ভালো হতে পেরেছে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর সাথে যার নামটা জোড়া, সেই নবী স্বয়ং সবার কাছে ভালো হয়নি। তা আমি মৌলবী সবাই আমার ভালো বলবে এটা হয়? তাই বলে কি আমি হক কথা বলা বন্ধ করে দেবো? কথা বলে না, বন্ধ করে দেবো? সোনার বাবাজি, শেষ মেসেজ আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। নাম্বার 1, হালাল খাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বাম্মার সেবা করবেন। কেন? পৃথিবীর সব থেকে বড় পীর তোমার বাপ এবং বড় পীর আব্দুল কাদের জিলানির থেকেও বড় পীর তোমার বাপ এবং তোমার মা। খোদার কসম, যাদের বাম্মা বেঁচে আছে বাম্মার সাথে সৎ ব্যবহার করবেন, আর যাদের মরে গেছে শুক্রবার করে বাম্মার কবরের কাছে যাবেন। আরে বাম্মার জন্য দোয়া করতে গেলে আমার মতো ভাড়াটে মোল সাহেব দাওয়াত করার দরকার নেই। আপনি যা জানেন তাই পড়ে নিজে হাত তুলে কাঁদেন। আচ্ছা বলেন, আপনার বাম্মার জন্য আপনার চোখের পানিটা যেরাম বেরোবে, আমার পানি এক হবে? আমার মাল যেরাম কান্না সেরা। কথা বুঝে স্টার্ট কাট কথা। আর আপনার মা, হারে আপনার কি কষ্ট করে মানুষ করেছে সেটা আমার থেকে আপনি বেশি বোঝেন না? আপনার বাপ কি করে আপনার মানুষ করেছে, তাহলে আপনি যখন কাঁদবেন, খোদার কসম আমি তো একজন মাহারা ছেলে। আয় আব্বা, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে, আমার তো মা নেই সোনার বাবাজি। ওই জন্য আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বাম্মার সাথে ভালো ব্যবহার করবেন। একটু নবী পাকের দরবারে সালাতুস সালাম পড়বো, ইয়া নবী সালাম।